আসসালামু আলাইকুম। আমি আছি দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের বোয়ালিয়াচর গ্রামে। বোয়ালিয়াচর গ্রামটা এখানে ঘুরতে ঘুরতে আসলাম, আর এইখানের রাস্তার অপরূপ সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। আপনারাও দেখে মুগ্ধ হবেন। মানে আপনারা যারা রাজশাহী ইউনিভার্সিটি গেছেন বা রাজশাহী ইউনিভার্সিটির যে প্যারিস রোড দেখেছেন রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে, ঠিক প্যারিস রোডের মতন এই রোডটাই। তার কারণ প্যারিস রোডে যে গাছগুলো আছে, যে ওই একই ধরনের গাছ এই রোডে আছে। গাছগুলোর নাম হয়তো খুব সম্ভবত অনেকেই স্থানীয়ভাবে বলে যে চম্বল গাছ। সেই ধরনের গাছ কিন্তু এইখানে আছে। আমি আপনাদের একটু দেখাই। এই যে এখানে দেখেন, ওই একটা বড় গাছ আছে, এই একটা গাছ, এইখানে এই ধরনের গাছ কিন্তু অসংখ্য গাছ এখানে আছে। এই যে দেখেন, এই একটা বড় গাছ, এই যে গাছ কিন্তু ঠিক রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে আছে। ঠিক এই বোয়ালিচর এই গ্রামের এই রোডটাতেই কিন্তু এই ধরনের গাছ আছে। দেখেন অনেক অনেক বড় গাছগুলা। এই গাছগুলো দেখতেও কিন্তু অনেকটা সুন্দর। এর পাতাগুলো যেমন সুন্দর, এর বডিটাও এরকম সুন্দর, মানে গুড়িটাও অনেক সুন্দর। ঠিক এই রোডের দুই পাশেই অসংখ্য পরিমাণ এই গাছগুলো আছে। মানে আমরাও এই রোডটাকে প্যারিস রোড বলতে পারি। অসম্ভব সুন্দর একটা পরিবেশ। আর আশেপাশের যে পরিবেশটা, এটাও কিন্তু অনেকটা সুন্দর লাগে। দেখেন এই ছোট্ট একটা খাল মতো, এই খালের ওই পারে মানে ভেড়ির ওপরে যে ছোট ছোট ঘের মতো করা, ওই ভেড়ির ওপরে অসংখ্য পরিমাণ কলা গাছ লাগানো হয়েছে। এই গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য কিন্তু অনেক সুন্দর লাগে। আমি একটু এই গাছটার নাম স্থানীয় একজনের কাছে শুনি যে গাছটার নাম কি। এই দেখেন, এই গাছটা দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর লাগে এই গাছগুলো দেখতে। এই গাছটার নাম কি? চম্বল গাছ। চম্বল গাছই আমি বলছি যে এটার নাম চম্বল গাছ। এই গাছটা দেখতে অনেক অনেক সুন্দর হয়। দেন পাতাগুলো কত সুন্দর, আবার এর বডিটাও অনেক সুন্দর। ঠিক এইখানে যতদূর চোখ যায় ততদূর কিন্তু এই চম্বল গাছ, সাথে দু একটা মেহগনি গাছও লাগানো হয়েছে পরে। অনেক সুন্দর লাগে। এই অনেক সুন্দর একটা পরিবেশ এটা। দেখেন এইখানেও আছে। এখানে যতদূর চোখ যায় ওইভাবে আমি আরও আপনাদের সামনে দেখাবো। আপনারা দেখতে থাকুন আর উপভোগ করুন এই অপরূপ সৌন্দর্যপূর্ণ একটা এলাকা। মানে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের ঠিক বোয়ালিচর গ্রামটা। এখানে আমি এই রাস্তার মানে এই রাস্তাটা আরও সুন্দর করে দেখাই। আমার মনে হয় এই বোয়ালিচর নামকরণ করা হয়েছে এই কারণ এর এই পাশে কিন্তু নদী আছে, আর হতে পারে যে এটা চর, এই কারণে এটা বোয়ালিচর বলা হয়েছে। অপরূপ সুন্দর এই দৃশ্যটা দেখতে থাকুন আপনারা। আমি সামনে এগিয়ে যেয়ে আরও সুন্দর করে দেখাবো আপনাদের। দেখেন, আপনাদের যেটা বলছিলাম যে রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে, দেখেন আপনাদের যেটা বলছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে প্যারিস রোড আছে, ঠিক প্যারিস রোডের মতনই এই রোডটা। অপরূপ সৌন্দর্যপূর্ণ একটা রোড। রাস্তার দুই পাশে অসম্ভব পরিমাণ চম্বল গাছ আছে, যে চম্বল গাছগুলোর বয়সটা অনেক বেশি বলে মনে হচ্ছে। আর এই চম্বল গাছ দেখতে অনেকটা সুন্দর। যেমন সুন্দর চম্বল গাছ, ঠিক ওই চম্বল গাছের অপরূপ সৌন্দর্য এই রাস্তাকে আরও বেশি সৌন্দর্য বর্ধিত করে তুলেছে। এই যে সুন্দর গ্রাম পরিবেশে আপনি যখন ঘুরবেন, তখন এই ধরনের পরিবেশ দেখলে আপনার মন প্রাণ সবই জুড়িয়ে যাবে। আসুন একবার গ্রাম থেকে ঘুরে, সে যে কোনো গ্রাম, আপনার নিজের গ্রাম হতে পারে, অন্যের গ্রাম হতে পারে, দেখবেন এরকম অপরূপ সৌন্দর্য কিছু দেখতে পাবেন। গ্রামের মানুষের কিন্তু এসি লাগে না, গ্রাম মানেই এসি। গ্রামের গাছগুলো মানেই এসির একটা পরশ আপনাকে দিবে। দেখেন এই যে মানে এইখান থেকে ঠিক সামনে নন্দন প্রতাপপুর খুব সম্ভবত নাম, স্থানীয়ভাবে অনেকে নাদান বলে। ঠিক সামনে কিন্তু ওই গ্রামটা। আর এখানে বোয়ালিয়াচর। ঠিক এই বোয়ালিয়াচরের এই অপরূপ সৌন্দর্য আসলে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। এখানে দেখেন যতদূর যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু 1-2 কিলোমিটারের মধ্যে এরকম অসংখ্য পরিমাণ এই চম্বল গাছ আছে। আর আরও একটু বিষয় দেখায় যে এই পরিবেশে যখন আমি যাচ্ছি, তখন যে প্রকৃতির যে নির্মল বাতাস,
এই বাতাস আরও বেশি কিন্তু মানে সৌন্দর্য, মানে আরও বেশি একটা অন্যরকম অনুভূতির তৈরি করছে। এইখানে আশেপাশে আরও যেটা দেখছি যে আশেপাশে ছোট খাল আছে, খালের পাড়ে কলা গাছ আছে, সেই কলা গাছে কলাও ধরছে, এইগুলো দেখেই চোখ জুড়ে যায়। তারপরে এই বাম সাইডে কিছু দেখাই, দেখেন এখানে দেখেন ধান করার জন্য এই যে দেখেন ধানের পাতা লাগাইছে, এখান থেকে উঠিয়ে হয়তো এই জায়গায় ধানটা রোপণ করবে। তারপরে সামনে যাচ্ছি, কিছু জায়গায় কচু বাগান আছে, কিছু জায়গায় কলা বাগান আছে, তারপরে পানের বরজ আছে, পানের বরজ বলে, যে পান চাষ করছে, পানের বাগান যেটাই বলেন না কেন, অনেকে পানের বরজই বলে। এই সব ধরনের মানে গাছপালা বলেন বা ফলজ বৃক্ষ, বনজ বৃক্ষ সবই এখানে কিন্তু পাওয়া যায়। দেখেন এই ছোট্ট একটা দোকান আছে, দোকানের এখানে ঠিক বট গাছ আছে, বট গাছের এখানে বসে অনেকেই নির্মল বাতাস অনুভব করছে। এই যে গ্রামের পরিবেশে এগুলো কিন্তু সুন্দর লাগে। আবার এরা একটু তর্ক বিতর্ক করে গন্ডগোল ঝামেলা করে, এরকম গ্রাম্য পরিবেশ একটু ঘটে, আবার ঠিকও হয়ে যায়। সুন্দর লাগছে। এই যে বললাম না যে কচু বাগান, দেখেন সামনে দেখেন কচু বাগান একটা, এই যে দেখেন কচু গাছ লাগানো অনেকগুলো, ওই যে দেখেন ওখানে দেখা যাচ্ছে কচু বাগান, এখানে অনেকগুলো কচু বাগান আছে। আমি যেটা বলছিলাম যে এই পরিবেশে আসলে বহুত কিছু দেখা যায়। আপনারা মাঝে মাঝে ঘুরতে আসবেন, ভালো লাগবে। মাঝে মাঝে নিজেকে পরিবেশের সাথে একটু মিশিয়ে দেন, নিজেকে প্রাকৃতিক পরিবেশে একটু বিলীন করে দেন, ভালো লাগবে। যাই হোক, ধন্যবাদ। এত সুন্দর একটা জায়গায় আমি ঘুরছি, আপনারাও যদি কখনো ঘুরতে আসেন, এই জায়গাটার লোকেশন আমি একটু শেয়ার করি। তা হচ্ছে আপনি বারাকপুর থেকে বারাকপুর ঘাট পার হবেন, বারাকপুর ঘাট পার হওয়ার পরে নাদানের ভিতর বা নন্দন প্রতাপপুর ওটার ভিতর দিয়েই আপনি সোজা হচ্ছে এই আড়ুয়া ফেরিঘাটের দিকে আসবেন, তাহলে এই রোডটা পেয়ে যাবেন। ঠিক আছে, আড়ুয়া ফেরিঘাটের ভিতরে আসলে এটা পেয়ে যাবেন। দেখেন অপরূপ সুন্দর জায়গা, কি সুন্দর পরিবেশ, দেখার মতন একটা পরিবেশ, ভালো লাগার মতন একটা পরিবেশ, ভালো লাগবে। ওই যে বলছিলাম যে কলা বাগান, এই দেখেন মনে হচ্ছে ঢাকার কলা বাগানে কি একটা কলা গাছ আছে, আপনি এখানে হাজার হাজার কলা গাছ পাবেন। দেখেন হাজার হাজার কলা গাছ, ঢাকার কলা বাগানে কি কলা গাছ আছে? আমার তো মনে হয় নাই, কিন্তু এইসব এলাকায় কলার বাগান ওরকম বহু পাবে। আর এই যে ওই পিছন দিকে যখন আমি যে চম্বল গাছ রেখে আসছি, আর সামনে যত দূর যায় তত মেহগনি গাছ, আর হচ্ছে ওই যে আকাশমণি গাছ বলে, মেহগনি গাছ, আকাশমণি গাছ, সব রকম গাছ এখানে আছে। দেখেন এখানেও দু একটা চম্বল গাছ আছে, এখানে যত দূর যায় তত দূর কিন্তু এরকম। এই যে এই এলাকায় আসলে হয়তো লাগিয়েছে, হয়তো গভর্নমেন্ট থেকে এগুলো লাগিয়েছে, আসলে অনেক সুন্দর গ্রাম্য পরিবেশে এরকম কিন্তু অনেক সুন্দর করে তুলছে। যদি শহরের রাস্তাগুলোতে এরকম ধরনের গাছ লাগানো যেত, আরও বেশি আকর্ষণীয় হতো, শহরগুলো আরও বেশি সুন্দর দেখাতো। তো এই জায়গা থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনারা আসবেন, মাঝে মাঝে ঘুরতে আসবেন, খুব ভালো লাগবে। থেকে যে বারাকপুরের যে রোড, এই রোডে আসলে বর্ণনা দেওয়ার মতন ভাষা আমার নাই। দেখেন আমি দেখাই, এই যে রাস্তার এই পাশে, ঠিক ওই পাশে কিন্তু নদী। এই যে হচ্ছে বোয়ালিয়ার চর কেন বলে, আসলে এগুলো মনে হয় চর মনে হয়, যে কারণে এই চরের এইখানে কিন্তু সব পানের বরজ লাগানো হয়েছে, পানের বাগান আর বাগান। এর ওই পাশে কিন্তু নদী, আমাদের সেই ভৈরব নদী। আসলে এই রাস্তার সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতন ভাষা নেই। আমি যেটা বলছিলাম, অনেক সুন্দর একটা পরিবেশের একটা রাস্তা। এই যে এইখানের গ্রামের মানুষ কতটা পরিশ্রমী হয়, এটাও দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন সামনে আমি দেখাচ্ছি, এই দেখেন নারকেল গাছের পাতা কেটে ভ্যানে ওঠাচ্ছে। এই নারকেল গাছের পাতা, এই দেখেন নারকেল গাছের পাতা কেটে ভ্যানে ওঠাচ্ছে। এইরকম ধরনের সুন্দর পরিবেশ, সুন্দর দেখা যায়। আপনি কেন গ্রামে ঘুরবেন না? এত অপরূপ সৌন্দর্যপূর্ণ জায়গায় কেন ঘুরবেন না? আপনি ঘুরতেই হবে, আপনাকে দেখতে হবে,
অপরূপ সৌন্দর্যপূর্ণ বাংলাদেশের গ্রাম। আমি আপনাদের আরও ঘুরিয়ে দেখাবো এমন ধরনের অনেক অনেক গ্রাম। আপনারা আমার ইউটিউব থেকে যারা দেখছেন তাদেরকে অবশ্যই আমি বলবো যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন এরকম বিভিন্ন গ্রাম অঞ্চলের সুন্দর পরিবেশের ভিডিও পাবেন, দেখতে খুব ভালো লাগবে। এই যে দেখেন, আমি দেখাচ্ছিলাম যে এই চরে যে হচ্ছে পানের বরজ কী পরিমাণ লাগানো হয়েছে দেখেন। এই যে এইখানেও যত দূর যায় তত পানের বরজ আছে, যত দূর যায়। আর এই যে এখানে কেওড়া গাছও হয়েছে, যে সুন্দরবনে যে কেওড়া গাছ আছে কেওড়া গাছও হয়েছে। আর এরকম ধরনের বিভিন্ন জায়গায় যখন ঘুরছি তখন এই ধরনের বিস্ময়কর কিছু বট গাছ দেখা যায়। বট গাছ যেমন বিস্ময়কর তেমন ভয়ঙ্কর। দেখেন এই যে সুন্দর বট গাছ, এগুলো কিন্তু যখন আমি এই রোড দিয়ে আসলাম এরকম কিন্তু অনেকগুলো বট গাছ আমি দেখছি। আর দেখেন যতদূর চোখ যায় ততদূর শুধু পান গাছ আর পান গাছ। এই চরে বলের চান না হয়ে পানের চর হলে মনে হয় বেশি ভালো হতো, কারণ এত পরিমাণ পান গাছ, পানের বড় সেখানে আসলে আমার মনে হয় যে এটা বলিয়ার চর না হয়ে যদি পান বাগান হতো তো বেশি মনে হয় ভালো হতো। যা হোক, পূর্বের নাম থাকুক, বহাল থাকুক, এটাই ভালো লাগে, সুন্দর লাগছে। শান্তি রে শান্তি, গ্রামের পরিবেশের মতন শান্তি কোথাও পাবেন না। শহরে আপনাকে হয়তো থাকতে হয়, যারা একেবারে শহরে পার্মানেন্ট বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, তারা হয়তো শহর ছেড়ে অন্য এলাকায় আসতে পারবে না কখনো। মাঝে মাঝে ঘুরতে আসবেন, আসতে পারবেন না কি বলছে, ঘুরতে আসবেন। কিন্তু যারা গ্রামে বাস করে তারা গ্রামের এই ছোঁয়াটা কিন্তু, গ্রামে বাস করে শহরে গেছে তাদের কিন্তু এই শহরের এই এই গ্রামের এই পরিবেশ বা গ্রামের এই আবহাওয়াটা তাদের মাঝে মাঝে মনে পড়ে। আর হয়তো ঘরের ভিতর বসে এই ভিডিওগুলো যারা দেখে তাদের মাঝে মাঝে এই গ্রাম থেকে ঘুরে আসতে মন চায়। এই দেখেন, আমি একটা বিষয় যেটা বলছিলাম সেটা হচ্ছে এই এলাকার মানুষের চাষাবাদের একটা অন্যতম উৎস হচ্ছে মাছ চাষ। এখানে কিন্তু মাছ চাষ করা হয়েছে চারি সাইডে নেট জাল দিয়ে। এই যে একটা বড় ঘের আছে, এই যে বড় ঘের, এখানে নেট জাল দিয়ে কিন্তু আপনার ঘিরে রাখা হয়েছে যেন মাছ বাইরে যেতে না পারে। এখানে ওই যে বাম সাইডে দেখেন, এখানে কিন্তু মাছ চাষ করা হয়েছে। তো এই এলাকার কিন্তু প্রধান উৎস কৃষি। এটা বারাকপুর ইউনিয়নের দিঘলিয়া যে উপজেলা, এই উপজেলার বারাকপুর ইউনিয়ন, এই ইউনিয়ন, এখানে বারাকপুর বাজার কিন্তু বেশি দূরে না। এই ইউনিয়নের মূল মানুষের যে আয়ের উৎস সেটা হচ্ছে কৃষি। এর ভিতরে মাছ চাষ বা অন্য যে ফসলাদি হয়, যে শাকসবজি, তারপর পান, সুপারি, এইগুলো কিন্তু মূল আয়ের উৎস এই বারাকপুর ইউনিয়নের মানুষের। তো এই সুন্দর পরিবেশে মাঝে মাঝে ঘুরবেন, শহর থেকে খুব বেশি দূরে না। এই যে এখান থেকে কিন্তু আমার বারাকপুর বাজার মনে হয় 1 কিলো হবে। তারপরে এই দেখেন, এই একটা সুন্দর ঘের, সুন্দরভাবে এই ঘেরটা তৈরি করছে, সুন্দর একটা মনোরম পরিবেশে একটা ঘেরের চারি সাইডে কিন্তু কলা গাছ লাগানো হয়েছে, সুন্দর লাগছে জায়গাটা। যেটা বলছিলাম, এই জায়গাটা কিন্তু খুব বেশি দূরে নাই। আপনার এই যে শিরোমণি বাজার থেকে যে খানজানালী থানা আছে, ওই খানজানালী থানা বা যে খানজানালী কলেজ আছে, ওই রোড দিয়ে তারপরে হচ্ছে আপনাকে বারাকপুর ঘাট পার হয়ে 1 কিলোর মতন জায়গা। এই জায়গাটা এটা হচ্ছে বোয়ালিয়ার চর। খুব সুন্দর একটা পরিবেশ, দেখার মতন একটা পরিবেশ। আপনারা মাঝে মাঝে আসবেন এই অপরূপ সুন্দর জায়গায়, ঘুরবেন, দেখবেন বাংলার প্রাকৃতিক সৌন্দর্য। খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আরেকটু সামনে আপনাদেরকে দেখাই যে এই যে আমাদের ভৈরব নদী থেকে এখানে একটা ছোট খাল চলে গেছে। সেই এখানে যে ছোট ছোট বাচ্চারা খেলা করে, ভৈরব নদী থেকে একটা ছোট্ট খাল চলে গেছে। এই হচ্ছে সেই খালটা। এইখানে কিন্তু এই ভৈরব নদী একেবারে পাশে, ভৈরব নদী এই যে পাশে বলতে এই যে ভৈরব নদী, এই যে খাল, এইটা নতুন করা হয়েছে। এই যে ভৈরব নদী, এই খালটা কিন্তু চলে গেছে এইখান থেকে, এইভাবে ছোট্ট একটা খাল চলে গেছে। যে এই খালের পানিতে অনেকেই
পানি নিয়ে অনেকে চাষাবাদ করে, কারণ খালের পানি একেবারে অনেক বেশি লোনা না, যে কারণে এই খালের পানি থেকে অনেকে চাষাবাদ করে, বা এলাকায় যেন জলাবদ্ধতার সৃষ্টি না হয় এই খাল দিয়ে বৃষ্টির পানি বা অতিরিক্ত পানি কিন্তু এই ভৈরব নদীতে চলে আসে। যা আপনারা এখানে আসবেন, ঘুরবেন, দেখবেন প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, আমি আপনাদেরকে দেখালাম।